হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ঈদের কয়েকটা দিন মাংস খেতে খেতে মাংসের প্রতি প্রায় অনীহাই চলে এসেছে। মাংস আর খেতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম একটু ঝাল ঝাল আলু ভর্তা করে ভাত খাই। সাথে আপনাদের সাথেও শেয়ার করা যাবে যে আমি কিভাবে আলু ভর্তা করি। তো এই তো আলু যেহেতু বাসায়ই ছিল, তাই সাথে সাথেই সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আর ছিলে নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আমি কিন্তু ভর্তা সবসময় শুকনো মরিচ দিয়ে খেতেই ভালোবাসি, আর আলু ভর্তাটা একটু বেশি করে শুকনো মরিচ দিয়ে, আর পেঁয়াজ কিন্তু হালকা করে ভাজি করা, পেঁয়াজ একদম কাঁচাও না আবার একদম কড়া করে ভাজি করি না। তো এরকম হালকা ভাজি করা পেঁয়াজ আর কয়েকটা শুকনো মরিচ ভাজি করে একসঙ্গে ভর্তা করে নেব। তারপরে আলুগুলো সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে ম্যাশ করে আলুর সাথে মিশিয়ে নেব। আপনারা কে কে শুকনো মরিচের ভর্তা খেতে ভালোবাসেন আর কে কে কাঁচা মরিচের ভর্তা খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। তবে আমার কিন্তু মনে হয় যে বেশিরভাগ বাঙালি মানুষই শুকনো মরিচের ভর্তা খেতে পছন্দ করে, এটা আমার নিজস্ব মতামত। তো আপনাদের কি মনে হয় আমাকে একটু জানাবেন। আর সরিষার তেলের কথাটা আমি বলতে ভুলে গিয়েছিলাম। পেঁয়াজ মরিচ একসাথে ভর্তা করে তার সাথে সরিষার তেল মিক্স করে নেবেন আগেই, না হলে কিন্তু ভর্তাটা অত বেশি মজা লাগবে না। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছেন জানাবেন। আল্লাহ হাফিজ।